প্রতিদিনই পৃথিবীর নানা প্রান্তে লাখ লাখ মানুষ যুদ্ধ, দারিদ্র্য, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তনের মতো কঠিন বাস্তবতায় নিজেদের ঘর, ভিটেমাটি, এমনকি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। কিন্তু বৈধ পথে বিদেশে যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না। তখনই অনেকেই বেছে নেন ভয়ঙ্কর এক পথ, অবৈধ অভিবাসনের। আর এই যাত্রার সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য ইউরোপ। ভূমধ্য সাগর পাড়ি দেওয়া যেন এই স্বপ্নযাত্রার সবচেয়ে আলোচিত এবং একসাথে সবচেয়ে মরণঘাতী রুট। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর হিসাব বলছে, গত এক দশকে ভূমধ্য সাগরে প্রাণ হারিয়েছেন অন্তত 29,000-এর বেশি মানুষ। তারা এসেছিলেন শুধুই একটি নিরাপদ, সম্মানজনক জীবনের আশায়, কিন্তু স্বপ্নটা থেমে গেছে সমুদ্রের অতল গহ্বরে। ভূমধ্য সাগরের এক পাশে আফ্রিকার মরক্কো, তিউনিসিয়া ও লিবিয়া, আর অন্য পাশে ইউরোপের ইতালি, স্পেন ও গ্রিস। এসব দেশের নির্জন উপকূল আজ মানব পাচারকারীদের জন্য যেন একটি গোপন ঘাঁটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে নামলেও পাচারকারীরা বারবার নতুন রুট খুঁজে নেয়, নতুন প্রতারণার ফাঁদ পাতে। তিনটি রুটে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসন হয়: পশ্চিম ভূমধ্য সাগরীয়, মধ্য ভূমধ্য সাগরীয় ও পূর্ব ভূমধ্য সাগরীয়। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে মধ্য রুট, যেখানে লিবিয়া ও তিউনিসিয়া থেকে ছোট নৌকায় যাত্রা করে অনেকেই ইতালির লাম্পেডুসা দ্বীপে পৌঁছাতে চায়। 2024 সালে এই রুটে সর্বাধিক মৃত্যু ঘটেছে। একটি নৌকায় যেখানে 20 থেকে 30 জন ওঠার কথা, সেখানে গাদাগাদি করে ওঠানো হয় 70 থেকে 80 জনকে। এই নৌকাগুলোর নেই পর্যাপ্ত খাবার, পানি বা জীবন রক্ষাকারী সরঞ্জাম, থাকেন না দক্ষ মাঝিও। দালালরা মিথ্যা স্বপ্ন দেখিয়ে বলে মাত্র 2-3 ঘন্টার পথ, এরপরই ইউরোপ। কিন্তু সেই স্বপ্নের যাত্রা কখনোই শেষ হয় না, শেষ হয় জীবনের গল্প। দেশের সেরা ব্র্যান্ড মৃদুল সিএনসি ডিজাইন। আপনার কাঠের ফার্নিচার ব্যবসায় আনুন আধুনিকতার ছোঁয়া। এখন মাত্র কাস্টের দামে কিনুন ব্র্যান্ডের সিএনসি রাউটার মেশিন। আমাদের তৈরি মৃদুল সিএনসি রাউটার শতভাগ গ্যারান্টি সহ বিশ্বমানের পারফরম্যান্স, সঠিক রেটে সঠিক ব্র্যান্ড মৃদুল সিএনসি। যোগাযোগ করুন আজই। মৃদুল সিএনসি, কাটিং এ দক্ষতা, ডিজাইনে শ্রেষ্ঠতা। এই যাত্রাপথে কেউ দিক হারিয়ে দিনের পর দিন সমুদ্রে ভাসে, কেউ আবার মাঝ সমুদ্রে প্রাণ হারায়। অনেকে নিখোঁজ হয়, যাদের খোঁজ কোনোদিন মেলে না। আর যারা বেঁচে থাকেন তাদের অনেকেই তুরস্ক বা লিবিয়ার গোপন ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হয়। পরিবার থেকে আদায় করা হয় মুক্তিপণ, আর এই লড়াইয়ে ভেঙে পড়ে পরিবার, নিঃস্ব হয় জীবন। এদিকে ইউরোপ, যে গন্তব্যকে সবাই স্বপ্নের দেশ ভাবে, সেখানেও বাস্তবতা কঠিন। ইউরোপের মূল্যস্ফীতি এখন 5.5% বেশি। খাদ্যদ্রব্য, বাসা ভাড়া, বিদ্যুৎ, সবকিছুর দাম হু হু করে বাড়ছে। তরুণদের মধ্যে বেকারত্ব 14% ছাড়িয়েছে। স্পেন বা গ্রিসে তো 30% কাছাকাছি। বিশ্বব্যাংক ও ইউরোপীয় কমিশনের তথ্যমতে ইউরোপে এখন 9 কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। অনেক শহরে গৃহহীন মানুষের সংখ্যা পৌঁছেছে রেকর্ড পর্যায়ে। তার উপর রাজনীতিতেও বেড়েছে অভিবাসন বিরোধী মনোভাব। তবুও এই কঠিন বাস্তবতা অনেকের চোখে পড়ে না। তারা শুধু শুনতে পায় ইউরোপে থাকা আত্মীয় বন্ধুর সাফল্যের গল্প, দেখে কিছু চকচকে ছবি, যেখানে লুকানো থাকে না বলা কষ্ট আর নিঃসঙ্গতা। এই গল্পগুলো যেন শুধুই একটা ডুবে যাওয়া নৌকার প্রতিচ্ছবি, যেখানে স্বপ্ন ভেসে চলে জীবনের সাথে। ফাতেমা ইসলাম, আমার কথা।